হ্যালো গাইস, আজকে আমরা বেশ অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিওতে আমরা এসেছি। তো আমরা আজকে যে ভিডিওটা করেছি অ্যাকচুয়ালি আমাদের এখানে এই ল্যাবে আমাদের একটা দুটো টাইমার আমরা কিনেছি আর কি, দুটো টাইমার। এটা হচ্ছে কি একটা ম্যানুয়াল টাইমার। তো এই ম্যানুয়াল টাইমারটা কীভাবে ইউজ করা হয় তার আগে বলি, এই টাইমারটা আমরা কেন ইউজ করি এবং কেন আমরা এই ব্যাপারটা জানবো। যে এগুলো এখন বিভিন্ন গ্লোসন বোর্ড, স্ট্রিট ল্যাম্প এরকম এবং অন্যান্য যে কোনো জায়গাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কি না, এর মধ্যে একটা ক্লক ওয়াইজ আর কি টাইম সেট করে দিলে, টাইমটাকে সেট করে দেওয়ার পরে এটা আমাদের অটোমেটিকলি আমরা লাইন দিয়ে রাখবো, কিন্তু অটোমেটিকলি সেটা হচ্ছে কি তোমার জ্বলবে এবং অফ হয়ে যাবে। আমি মনে করুন, আমি সন্ধ্যা 6টা থেকে আমার লাইট জ্বলবে, আমার একটা গ্লোসোল লাইট বা স্ট্রিট ল্যাম্প 6টা থেকে জ্বলবে, আবার রাত্রি 11টা বা 12টার পর আমি বললাম এটাকে অফ করে দেবে, অটোমেটিক অফ হয়ে যাবে। মানে কোনো হাতে কিছু করতে হবে না, যা সব সিস্টেম করা আছে সেই সিস্টেমে ওটা অফ হবে এবং অন হবে। এর ফলে কী হবে, আমাদের ইলেকট্রিসিটি কনজামশনটা কম হবে। যদিও এই ডিভাইসগুলো একটু দাম আছে এখন বর্তমানে, আমি এটা আজকে লেটেস্ট এই জুলাই মাসে কিনেছি আমরা, চব্বিশে জুলাইয়ে, মানে 24 সালের জুলাইতে কিনেছি। এটা প্রায় 2250 টাকার মতন ভ্যাট মানে ট্যাক্স ফ্যাক্স সমস্ত কিছু নিয়ে পড়েছিল ইনক্লুডিং। ঠিক আছে, তো আমরা এর মধ্যে কি হচ্ছে গিয়ে একটা আমরা ফার্স্টে বলছি, এর মধ্যে এইরকম একটা পুরো কাভার লাগানো ছিল। ঠিক আছে, এরকম কাভার লাগানো ছিল। তো এখানে দুটো নাট আছে, এই দুটো নাট খুললে এটা বেরিয়ে যাবে। আমরা টাইমারটার জন্য তারপরে এটাকে এরকম এরকম প্রেশার দিলে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে দেখো কতগুলো পয়েন্ট আছে। ঠিক আছে, এই পয়েন্টগুলোর এই যে দেখো, প্রথমে দেখো এখানে দুটো পয়েন্ট আছে, একটুখানি ই করে দেখাও যে দুটো পয়েন্ট তোমরা সবাই দেখো। তো এই দুটো পয়েন্ট হচ্ছে কি, দেখো এম লিখা আছে, এম মানে এটা মোটর। এই দুটো মানে এখানের ভিতরে একটা মোটর সিস্টেম আছে, সেই মোটরটা রোটেট করে ঘোরার জন্য আর কি। তো এখানে এই মোটরের এইদিকে একদম বাঁ দিকে যে পয়েন্টটা, এটাতে আমরা ফেজ দেবো, তারপরে আমরা নিউট্রাল দেবো। আর এইদিকে 3টে পয়েন্ট আছে, এটা হচ্ছে গিয়ে সুইচিং পয়েন্ট বা আমাদের রিলে পয়েন্ট, রিলে সুইচ এটা। তো এই রিলের মধ্যে এই প্রথম মানে 1 2 3 নম্বরটা হচ্ছে কমন, এবং 4 এবং 5, এই 4 এবং 5টার মধ্যে একটা হচ্ছে নর্মাল কানেকশান 4টা, আর 5টা হচ্ছে নর্মাল ওপেন। ঠিক আছে, নর্মাল অবস্থায় এটা ওপেন থাকে, কিন্তু যখন আমরা লাইন দেবো তখন এটা কানেকশন হবে আর কি, মানে সিস্টেম অনুযায়ী অন করলে তখন এটা কানেক্টেড হবে। এই আউটপুটটা দিয়ে আমরা লাইটটা জ্বালাবো। এবার এখান থেকে ধরো এখান থেকে আমরা এই ফেসটাকে আউটপুট এখান থেকে নিলাম, আর নিউট্রালটা কমন নিয়ে নেবো। নিউট্রালটা আমরা নিউট্রালটা কমন নিয়ে নিয়েছি, এইটা এখান থেকে নিউট্রালটা কমন। ঠিক আছে, এইটা ফেসটা। আর এই যেহেতু এখানে ফেস দেওয়া হয়েছে, এই ফেস থেকে একটা ট্যাপ করে নিয়ে আমাদের রিলের এই যে কমন পয়েন্টে এখানে আমরা অ্যাড করে দিয়েছি এই জায়গাটায়। এটা হচ্ছে আমাদের এই কানেকশন সিস্টেম, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি কানেকশন করা হয়। এরপরে আমাদের এই ক্লকটাকে আমাদের সেট করতে হবে। ক্লকটাকে সেট করতে গেলে কী করতে হবে, এই কলারটাকে আমরা দেখো এখানে আবার দুটো পয়েন্ট আছে, দেখো এই একটা এই নর্মাল, এটা এই যে উপরে দিলাম এটা নর্মাল, অর্থাৎ এই সুইচটাকে যদি আমি উপরে দিয়ে দিই, তাহলে এই মেশিনটা আমার সবসময় মানে যাই থাকুক না থাকুক সবসময় অলওয়েজ এটা অন হয়ে যাবে, লাইটটা জ্বলবে, মানে এখানে কোনো কিছু কাজ করবে না। আবার এই সুইচটাকে যদি আমি একদম নিচের দিকে নামিয়ে দিই, তাহলে এটা যতই যা কিছু করো তাতে কোনো কিছু হবে না, অর্থাৎ অফ, কোনো কাজ করবে না। কিন্তু এইটাকে যদি আমি এই মাঝখানে রেখে দিই, এই মাঝখানে দিই, দেখো এই যে মাঝখানে এই পয়েন্টটা, এই মাঝখানে যদি রেখে দিই তাহলে এইটা আমার অটোমেটিক সিস্টেমটা কাজ করবে। এইটা একটা ব্যাপার। এবার হচ্ছে কি এই ক্লকটাকে সেট করা। ক্লকটাকে আমরা যেভাবে সেট করব, তার মধ্যে দেখো এইখানে একটা পয়েন্ট আছে, এই যে দেখো এই নোজ পয়েন্ট, এই যে পয়েন্টটাকে, এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের মেন মানে টাইম পয়েন্ট। তো এই পয়েন্টটা দেখো আমি এখানে এরকম একটা বলে রাখি, এই ঘোড়াটা এটা ক্লক ওয়াইজ সবসময় ঘোরাতে হবে। যখন আমরা ঘোরাবো সেট করে ক্লক ওয়াইজ, এটা উল্টো দিকে ঘোরালে কিন্তু এর ভিতরে যে গ্যার আছে, গ্যারটা নষ্ট হয়ে গিয়ে সে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। সবসময় ক্লক ওয়াইজ ঘোরাবে। তো এখানে দেখো এই যে দেখো টাইমটাকে, এই দেখো এখানে আমি দেখো এই যে 18 লেখা আছে, এইটা হচ্ছে কি আমার 24 ঘন্টা আমার রেলের টাইম সিস্টেম হবে আর কি, মানে 12 13 14 15 করে, মানে 12 পরে 1 আসবে না, 12 13 14 15 করে 24 পর্যন্ত আছে। এখানে দেখো এই 18তে আমি সেট করেছি, মানে অর্থাৎ 6টা। এই 6টার সময় যখন সেট করেছি, 6টা থেকে দেখো এই যে এই সুইচগুলো আছে না, এই যে পয়েন্টগুলো আছে না, এই দেখো আমি কী করেছি 18 19 20 21 22 23 24, মানে অর্থাৎ 12টা পর্যন্ত। 12 মানে অর্থাৎ আমি 6টার সময় সেটটা মানে অন হবে, 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত জ্বলবে। যেহেতু এটা কলকাতা শহর বলে রাত্রি 12টা পর্যন্ত লোকজন থাকে, তাই আমার এই লাইটগুলো 12টা পর্যন্ত জ্বলবে, তারপরে অটোমেটিকলি অফ হয়ে যাবে, সারাদিন আর জ্বলবে না।
তাহলে এখানে আমি 18-তে সেট করলাম, এই এখন এখানে 18 দেখো সেট করেছি, তারপরে 24 পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 24 পর্যন্ত এই পয়েন্টগুলোকে আমি সব এদিকে টেনে টেনে এদিকে টেনে দিয়েছি। আর বাকি যেগুলো আছে সব এদিকে বাইরে দেওয়া আছে আর কি, মানে এইগুলোতে জ্বলবে না। আর এই যে ভিতর দিকে টেনে দিয়েছি এইগুলোতে জ্বলবে, এগুলো এই যে এরকমভাবে এরকম টানলে এরকম বেরিয়ে যাবে, ঠিক আছে, এই যে এরকমভাবে। এইটা হচ্ছে কি এই 18 থেকে 12-24। এবার যদি অন্য সময় করতে গেলে তাও করতে পারি, কিন্তু আমরা নর্মালি করেছি সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত জ্বলবে। এইটা হচ্ছে কি এই সেটিংসটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে ধরো হচ্ছে গিয়ে এবার আমরা এখানে যে টাইমটাকে সেট করব, তো আমরা এখানে হচ্ছে গিয়ে দেখো এই যে 12টা লেখা আছে এখানে 12টা। এবার আমি যখন এই মোটরটাকে সেট করব, আমি কি করলাম, ধরো আমি একটা ঘড়ি আছে, মোবাইল, কারো মোবাইল আছে তো, ধরো এখানে যেমন 3:39, তাহলে 3:39 প্রায় 40, মানে ধরো 3:40 মানে 40। এবার এখানে দেখো এইভাবে আমরা যদি এই টাইমটাকে অ্যাডজাস্ট করি, দেখো এখন যেমন আছে কি হয়েছে, এখন 6টা করা আছে, দেখো এই যে ঘরে এই যে টাইমটা 6টায়, অর্থাৎ এইখানে 12:06, মানে এখন ঘড়িটা 6টায় টাইম করা আছে। তাহলে এখন তো বাজে হচ্ছে কি তোমার 3:39, মানে প্রায় 4টে বাজতে যায়, 3:39 হয়েছে। তো 3:39 হলে তাহলে আমরা কী করবো, এখানে যদি ঘুরিয়ে দিই, তাহলে এইভাবে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে আমরা কি হচ্ছে কি এখানে 3টে মানে হচ্ছে কি আমাদের এদিকে নিয়ে যেতে হবে। এই যে ঘুরে এলাম, দেখো এই যে এইটা হচ্ছে 12, তাহলে এখানে মাঝখানে 6, তাহলে মাঝখানে হচ্ছে কি 3টে, তাই না, 12 এখানে 3, তারপরে এটা 6, তাহলে 3টে, তাহলে আমাদের হচ্ছে কি এই 3টে এই এখানে যাবে, এই যে দেখো এই এখন 3টে বাজছে আর কি, 3টে বাজছে, মানে 3টে বাজবে, এই 3টে বাজবে আর কি, 3টে। এবার হচ্ছে কি 39, তাহলে 40, তাহলে 40 হলে হচ্ছে কি হচ্ছে কি এখান থেকে ধরো মনে করো এই হচ্ছে গিয়ে মানে 3:30, তার মানে এখানে হচ্ছে গিয়ে 45, এই যে এইখানটায়, এই যে এখানটায়, তাহলে আমি এখানটায় ঘুরিয়ে নিয়ে গিয়ে এই যে 45, ঠিক আছে, 45 হয়ে গেছে। তাহলে আমি যখন এখানে ধরো ঘড়িটা আমার যখন এখানে ধরো যে এখন 40 আছে, দেখো ঠিক আছে, আমি হিসাব মতো এটাকে কী করবো, ধরো এখন যখন 45 হবে তখন আমি লাইনটা দেবো আর কি। তাহলে আমার কি হচ্ছে কি যখন এখানে যে 45 হলো, মানে অর্থাৎ এখন 3:45, মানে আমি ঘড়িটাকে আমি 3:45 সেট করে দিলাম, কিন্তু আমার মানে সুইচিং পয়েন্টটা হচ্ছে গিয়ে 6টায়। তখন কি হচ্ছে অটোমেটিকলি 3টে যখন 6টা, যখন এইটা যখন ঘড়ি যখন 6টা বাজবে তখনই লাইটটা জ্বলবে। তো এইটা আমরা কি করছি, ধরো আমি এখন একটা এক্সাম্পল হিসাবে ধরো আমি একটা স্টার্ট করে দিচ্ছি, দেখো এই যে দেখো এই অন করে দিলাম, তাহলে আমাদের এখন কিন্তু এখানে চলে এসছে লাইনটা। তো লাইনটা চলে এসছে গেলে তো আমরা সেটা কি করে আমরা দেখবো, টেস্টারটা আছে তোমার, টেস্টার দাও। আমাদের কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে একটু, ঠিক আছে, তুমি যদি একটুখানি যদি ওয়েট করে দেখবে, তাহলে এই যে আমাদের 3টে এখানে এই যে চলে যাচ্ছে না, দেখবে এটাকে আস্তে আস্তে বাড়বে। কিন্তু যদি ওটা করতে গেলে বেশি সময় লাগবে, তবু আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, NC/NO কানেকশন ব্যাপারটা দেখাচ্ছি, বুঝেছো টেস্টারটা। একটু পজ করে দাও, আমি টেস্টারটা বার করি, স্টার্ট করে দাও, করেছো তো, দেখো এখানে কিন্তু আমাদের ফেসটা চলে এসছে, এখানটায় দেখো লাইটটা জ্বলছে, দেখা যাচ্ছে কিছু হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে নিউট্রাল, এইটা আমাদের হচ্ছে কমন কানেকশন দেখো চলে এসছে। এবার এখানে দেখো দুটোতে এইটা হচ্ছে কি নর্মাল কানেকশন হয়ে গেছে, ঠিক আছে। এবার যখন এটা নর্মাল ওপেন আছে, এইটাতে কখন হবে লাইটটা জ্বলবে, যখন এটা 6টা বাজবে। তো 6টা বাজলে তো আমরা কী করেছি, এটা যেহেতু ম্যানুয়াল সিস্টেম আছে, তো আমি এটাকে যদি আমি ঘোরাতে রাখি, দেখো এটা যখন এই 6টা এইখানে পর্যন্ত যখন আসবে 6টায়, দেখো এই যেখানে যে 18 আছে না, দেখো এই যে 18 আসবে, দেখো লাইট চলে গেছে। এটা কতক্ষণ জ্বলবে, দেখো ঘোরালাম, কতক্ষণ জ্বলবে, যতক্ষণ 12টা পর্যন্ত জ্বলবে। দেখো এই যে 24 লেখা আছে, দেখো এই যে 24 লেখা আছে, দেখো এখানে 24 লেখা আছে, তো যে 24 যখন বেরো, অর্থাৎ রাত্রি 12টার পরে যখন বেরোবে তখন দেখো অফ হয়ে যাচ্ছে। আবার যখন কখন ঘুরবে, আবার সারাদিন চলবে ঘুরতে থাকবে, দিয়ে যখন দেখো এই যে পয়েন্টটা আছে, এই যখন এই দেখো এই 18 লেখা আছে, এই 18 যখন চলে আসবে, দেখো এই যে আওয়াজ চলে যাবে অটোমেটিক। এটা হচ্ছে সিস্টেম। তো এইটা হচ্ছে কি আমাদের এটা পরপরই এইভাবে চলতে থাকবে। তো এইবার আমরা যেটা দেখাবো যে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ এই আমাদের যে টাইমারটার হচ্ছে কি অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা হচ্ছে কি, ডিসঅ্যাডভান্টেজটাকে বলি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, ধরো কোনো কারণবশত ধরো এটা যেহেতু কারেন্টে ইলেকট্রিসিটিতে এই মোটরটা চলছে, তার মানে কারেন্ট আছে, ঘড়ির টাইমটা চলছে। এবার ধরো মনে করো কোন কেস কোনো কারণে কোনো গন্ডগোলের কারণে লাইনটা অফ হয়ে গেলো, নট লোডশেডিং হয়ে গেলো, তাহলে কিন্তু আমাদের ঘড়ির টাইমটা কিন্তু স্লো হয়ে যাবে। অর্থাৎ 6টার জায়গায় 7টা, মানে 7টা হতে পারে, 8টা হতে পারে, 9টা হতে পারে, আবার উল্টো হতে পারে, আগে চলে যেতে পারে।
কেন টাইমটা সেট করা হয়নি তো, মানে টাইমটা তো যতক্ষণ না আমাদের ঘড়ি টাইমটা আছে, তো এই একটা প্রবলেম আছে, সেই জন্য এখানে সবসময় লাইন দেওয়া উচিত, মানে সবসময় অলওয়েজ লাইন থাকবে সেরকম দেখতে হবে। তো এর হচ্ছে কি একটা ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এর একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি, মানে ধরো এইটার একটা মেনটেনেন্স, মানে আমি কোনো একটা কোম্পানিতে বা কোনো জায়গায় আমি এই জিনিসটা সেট করে দিলাম, এবার কি হচ্ছে কি সেটা আমি লাগিয়ে দিলাম চলে আসলাম ঠিক তো, কিন্তু এটা মেনটেনেন্সের খরচ আমরা নিতে পারবো, মানে বলে দিলাম যে আপনার এটা মেনটেনেন্স করবার জন্য মাসে আমাকে এত টাকা দিতে হবে, 1,000 টাকা করে দিতে হবে। তাহলে কি হচ্ছে কি আমাকে মাঝে মাঝে গিয়ে কি হতো, টাইমটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দিয়ে আসতে হবে আর কি। এইটা হচ্ছে কি আমাদের অ্যাডভান্টেজ, মানে অর্থাৎ আমি কোনো জায়গা দিয়ে কাজটা আবার আমি সেখানে আমি একটা কন্ট্যাক্ট পেয়ে গেলাম যে আমি এটাকে মেনটেন করতে হবে, বোঝাতে হবে যে যেরকম ওরকম কোনো সময় বড় ঘটনা ঘটতে পারে, তো সেই জন্য আমি মেনটেনেন্স করার একটা টাকাও আমি মাসে মাসে আবার নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে কি আমাদের এই টাইমার সিস্টেমে কীভাবে এটা সেট করতে হয়, কীভাবে এটা চলে সেটা দেখালাম। তো আই হোপ আসলে কি তোমরা ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। তা যদি কোনো কারণে যদি অসুবিধা হয় তাহলে জাস্ট একটা কল 9830083911 এই ফোনে কল করবে, তাহলে আমি তোমাদের হেল্প করবো। আর এছাড়া তোমাদের কাছে তো এই ভিডিওটা থাকবে, আমি এটা আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখবে। তো এই ব্যাপারে আমাদের যারা স্টুডেন্টরা আছে সবাই এরা দেখেছে, তো আসলে কি তোমাদের কেমন লাগলো তোমরা সবাই বলো, সবাই কেমন লাগলো বলো, ভালো লেগেছে তো? তো এই ব্যাপারে আমি আর একটা জিনিস দেখাই, তা আমাদের এই প্রোগ্রামটা যে সবচেয়ে শ্যুট আউট করেছে সে আমাদের যিশু, আমাদের প্রাক্তন স্টুডেন্ট, ও এসেছিলো বলে স্যার আমাকে একটু দেখান যে এই জিনিসটা কি খুব ইন্টারেস্টিং জিনিস, তাই ওর জন্য ও শ্যুট করেছে, প্লাস ও জিনিসটা দেখেছে, তো আমি ওকেই বলবো যে তোমার কেমন লাগলো বলো। হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।